স্বৈরাচার তো পালায় গেল, স্বৈরাচারের নেত্রী পালিয়েছে, কতিপয় নেতা পালিয়েছে, কেউ কেউ জেলে আছে, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান, আজকেও যদি দেখেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন, আপনি একবারও চিন্তা করলেন না এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত, ৬২ জন সাংবাদিক গুম হয়েছে, মাহমুদ রহমানের মতো, শফিক রেহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে। এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটি কি সঠিক? এটি কি হওয়া উচিত? আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার, এটা হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের জনগণ, তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কিন্তু ধমক দিয়ে কয়েকজন উপস্থিত হয়ে, যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস, মব জাস্টিস, এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না। যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের। জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি, কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে 5ই আগস্টের কথা মনে রাখবেন। সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন 5ই আগস্ট হয়েছিল এবং জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি, এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিজয়কে যদি সুসংহত করতে হয়, আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান, তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে।